বন্ধুরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। এর মধ্যেই দেখুন কী রকম রোদ উঠেছে, জাস্ট বাইরে তাকানো যাচ্ছে না, যেন চোখটা ঝলসে যাচ্ছে। আমার এই কিছু অল্প টুকিটাকি কেনাকাটা ছিল, সেই জন্য দেখুন বাজারে এসেছি। এই দোকানটা থেকেই মোটামুটি কেনাকাটা করা হয়। এখানে কিছু জেপি ক্লিপ এইসব কেনা ছিল, আমার কেনাকাটা হয়ে গেছে। আর দেখুন বাড়ি ফিরে চলে এসেছি। বাড়িতে আজকে আমাদের একটা পুজো করানো হবে, সেই জন্য দেখুন এই পুজোর ডালাটা সাজানো হয়েছে। এতে চাল, কলা, 5 রকমের গোটা ফল, মন্ডা সমস্ত কিছুই আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে মা কালীর পুজো করাতে নিয়ে যাওয়া হবে। আর দেখুন দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে, চোখের নিমেষে কী করে দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই যায় না। আর দেখুন এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, রয়েছে কুমড়ো সেদ্ধ, পটল ভাজা, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, টক দই আর চাটনি। আজকের এই সিম্পল লাঞ্চ তাহলে আমি বানিয়েছিলাম। আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা হরলিক্স আর চিড়ে ভাজা। তাড়াতাড়ি আজকে ঝটপট খেয়ে নেবো, কারণ আজকে আমাদের বিকেলে একটু মার্কেটিংয়ের জন্য বাজারে যাওয়ারও আছে। দেখুন এখানে তরমুজও কেটে নিয়েছি। আর দেখুন এই বাইরেটা কত সুন্দর, এখানে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। সেই হাওয়া খাওয়ার জন্য আমি বাইরে চলে এসেছি। আজ একটু চুলে জল দিয়েছিলাম, সেই জন্য এখন শুকায়নি। দেখুন গাছগুলো এই একটু জল পাওয়ার পরই কত সুন্দর পাতা মেলেছে। এই তো কুড়িগুলো আসছিল, শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এই ফুলটা এবারে ফুটতে পাবে। দেখুন কত সুন্দর নতুন নতুন গাছগুলোতে পাতা আসছে। এই রোদের কারণে গাছগুলো একদম ঝলসে যাচ্ছিল। আর এই গোলাপ জামটা দেখুন বড়ই হয়ে যাচ্ছে, একবারও এখনো ফুল আসেনি, প্রায় 2 বছর হতে চললো। আর এদিকে এই লাল জবাটা বেশ বাইরে রোদ পাওয়ার পর থেকে প্রচুর কুড়ি আসছে, ফুলও দিচ্ছে প্রতিদিন। আমি দেখুন তরমুজটা বাইরে নিয়ে চলে এসেছি, একটা একটা করে খাবো আর এই গাছপালাগুলো দেখতে থাকবো। দেখুন এই আমটা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে, যদিও এটা বেশি বড় হবে না, কারণ এটা আম্রপালি জাতের আম। ভেতরের দিকের আমগুলো একটা দুটো পড়ে গেছে, তবুও যা আছে, এটা তো প্রথমবার আম দিচ্ছে, তো তাই বা কম কি। আগের বছর আম আসলেও সেটা শেষ পর্যন্ত টিকে থাকেনি, এবছর তার তুলনায় বেশ কিছু বেশি আম এসছে। দেখা যাক শেষ পর্যন্ত কটা আম আমরা খেতে পারি। দেখছেন বিকেলের দিকে মেঘ আসলেও এখন বেশ হাওয়া দিয়ে মেঘটা কেটে গেছে, আকাশটা একদম নীল সুন্দর লাগছে। তার উপরে মেঘগুলো খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে। দেখুন এই চাপটাগরটায় খুব সুন্দর কুড়ি এসছে, প্রচুর ফুল দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত কুড়ির মেলা এখানে। আর এই সাদা করবড়িতেও প্রচুর প্রচুর ফুল ধরে রয়েছে। গাছটা এত বড়, সব ফুল পাড়া সম্ভবই হয় না। আর এখানে দেখুন কলা গাছের পেছনে রয়েছে গোলাপি রঙের একটা করবড়ি, এটাও বেশ ফুল দেয়। আর এখানে কাঠগোলাপটা দেখতে পাচ্ছেন, নতুন এটাতে কুড়ি আসছে। তারা আপনাদেরকে ভালো করে জুম করে দেখায়। দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট কুড়িগুলো এসছে, এখনও তেমন বড় হয়নি, কিন্তু নিশ্চয়ই বড় হয়ে গেলে খুব সুন্দর সুন্দর ফুল দেবে। আর দেখুন গোলাপ গাছগুলো এত দিনে একটুখানি চোখ মেলে তাকিয়েছে, নাহলে এর আগে তো যতগুলো কুড়ি এসছে সব জ্বলে জ্বলে নষ্ট হয়ে গিয়েছে। দেখুন সন্ধেবেলা হয়ে গেছে আর বাজার যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। জানাতে ভুলবেন না কেমন লাগছিল। দেখুন আমি রেডি হয়ে বসে আছি, একটু পরে আমরা বেরিয়ে যাব। বাইরে আবার টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক, ওয়েট করতে হয় না, বেরোতে পারি। বৃষ্টির আঁচটা একটু কমতে দেখুন আমরা বাজারে চলে এসেছি। আমাদের আজকে কয়েকটা শাড়ি কিনতে হবে, সেই জন্য দেখুন আমরা শাড়ির দোকানে এসেছি। চারদিকে কত শাড়ির মেলা সে তো দেখতেই পারছে। এই সুতির ছাপা শাড়িগুলো বেশ সুন্দর, কালারগুলো খুব সুন্দর লাগছিল। আর ওই ইয়েলো ড্রেসটা দেখেছেন, দেখুন এখানে অনেক রকমের শাড়ি দেখাতে শুরু করে দিয়েছে, কিন্তু এই ধরনের শাড়ি ঠিক আমাদের পছন্দ হচ্ছে না, সেই জন্য দেখুন আমরা জামদানি শাড়ি নামাতে বলেছি। ওই চুনহলদে কালার আর সবুজ কালারেরটাও নামিয়েছিল, ওগুলো বেশ ভালো লাগেনি, কিন্তু এই হলুদ জমির ওপর লাল লাল কাজ করা শাড়িটা বেশ সুন্দর হয়েছে। দেখা যাক কোনটা বেশ ভালো লাগে। এখানে অনেক রকমের শাড়ি আমরা দেখতে পাচ্ছি। দেখুন আরও শাড়ি নিয়ে চলে এসেছে, বেশ সুন্দর সুন্দর লাগছে শাড়িগুলো। আপনাদের কোনটা ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এটা একটা অন্য ধরনের শাড়ি, ওই
1200 থেকে 1400 টাকা এরকম দাম বললো, বাট দেখতে খুবই সুন্দর। ক্যামেরার থেকেও এটা অরিজিনালি দেখতে আরও বেশ সুন্দর লাগছিল। এই শাড়িটাও আমরা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আর একটাও শাড়ি কিনেছি। আর দেখুন এই টেম্পল বর্ডার হ্যান্ডলুমটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর আজকে সবথেকে সুন্দর প্রাপ্তি হলো এই ক্যালেন্ডারটা, বেশ ভালো লেগেছে আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন না, নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।